একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় এসে বলতেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা, আজকে আমার মনটা খুব ভালো, আজকে তুমি যা চাইবা আমি তোমাকে আজকে তাই দিয়ে দেব, বলো তোমার কি চাই। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, সত্যি ইয়া রাসূলুল্লাহ, আমি যা চাইবা আপনি তাই দিয়ে দেবেন? বলতেছে, হ্যাঁ, তুমি আজকে যা চাইবা আমি তোমাকে আজকে তাই দিয়ে দিব। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন খুব বিচক্ষণ লোক, মানে খুব বুদ্ধিমত্তা ছিল, খুব জ্ঞানী লোক ছিল, অনেক ব্রেন্ট, অনেক জ্ঞানী লোক ছিল। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ঠিক আছে রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি আমি আপনার কাছে কি চাওয়া যায় দেখে আমাকে একটু সময় দেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন তার বাবার কাছে। বাবার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে যাওয়ার পরে বলতেছে, আব্বা, রাসূল তো এই কথা বলেছে, আজকে ওনার মন খুব ভালো, খুশি আছে, তা আজকে যা চাইবে আল্লাহ রাসূল সেটাই দিয়ে দিবে। তো কি চাওয়া যায় বাবা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে শিখিয়ে দিচ্ছেন, তুমি এটা জিজ্ঞাসা করবা যে মেরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে এমন কোন কথাটি এখনও যে কারো কাছে বলেনি, গোপন আছে, কোন কথাটি, কোনো কথা আছে কি না যে আপনি এখনও কোনো লোকের কাছে বলেননি, গোপন আছে, কোন কথাটি বলেন, তুমি সেটা জিজ্ঞেস করবা। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বলতেছে, রাসূলুল্লাহ, আপনি বলেছেন যা চাইবো আপনি তাই দিবেন। হ্যাঁ, তুমি যা চাইবে আজকে তোমাকে আমি তাই দিব। তো বলতেছে, তাহলে আপনি বলেন, মেরাজ থেকে আসার পরে এমন কোনো কথা আছে যেটা এখনো গোপন আছে, যেটা আপনি কাউকে এখনো বলেননি, আপনি কাউকে বলেননি, সেটা কোন কথা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা নিশ্চিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর ছাড়া এটা এরকম বিচক্ষণ প্রশ্ন আমার উম্মতের ভিতরে আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ, বিহামদিহি, বুঝে ফেলেছি। এটা এরকম বিচক্ষণ প্রশ্ন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাথায় শুধু ঘোরে এরকম বিচক্ষণ প্রশ্ন। এটা আবু বকর সিদ্দিক ছাড়া আর কেউ এরকম প্রশ্ন করে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, গোপনীয় কথা বলে দিলে গোপন থাকলে কীভাবে, ঠিক না? গোপনীয় কথা যদি বলে দেই তাহলে গোপন থাকলো কীভাবে? আর তো যেহেতু ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হওয়ার পরে আজ পর্যন্ত আমি এমন একটা কথা আছে সেটা এখনো বলি নাই। তো বলতেছে, কি বলেন? তো আল্লাহ রাসূল বলতেছে, সেই কথাটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি ভাঙ্গা অন্তর, ভাঙ্গা মন জোড়া লাগায় দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। যদি কোনো বান্দা বান্দি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় দেয়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। এই কথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেল তার বাবার কাছে, যে বলতেছে, আব্বা, আল্লাহ রাসূল এটা বলেছে, যদি কোনো বান্দাবান্দি ব্যক্তি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজস্র কান্নাকাটি শুরু করলেন। মানে অনেক কান্নাকাটি শুরু করেছেন, কাঁদতেছেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবা, আপনি কেন কান্নাকাটি করতেছেন? খুশির সংবাদ, খুশি, আপনি কেন কান্নাকাটি করতেছেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ভাঙ্গা অন্তর জোড়া লাগিয়ে দিলে বিনা হিসেবে জান্নাত দিবেন, কিন্তু যারা ভাঙ্গা অন্তর যারা অন্তর ভাঙ্গে তাদের অবস্থা কি হবে আমি না জানি। অজান্তে কত মানুষের মন ভেঙে ফেলেছি, কত মানুষের কষ্ট দিয়েছি অজান্তে। মুরব্বিয়ানে কেরামের মুখে শুনেছি, বা আমাদের উস্তাদ মহোদয় কেরামও বলেছে, মানুষের মন ভাঙ্গা আর কাবা ঘর ভাঙ্গা সমান, ঠিক কিনা বলেন? মানুষের মন ভাঙ্গা আর কাবা ঘর বাইতুল্লাহ জ্বালিয়ে দেওয়া সমান হয়ে যায়, ভাঙ্গা সমান হয়ে যায়। সেই জন্য আজকে আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে
যে মানুষ মানুষের মন নিয়ে শুধু ছিনিবিনি খেলায়, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের মন নিয়ে শুধু ছিনিবিনি খেলায়, মানুষ মানুষের সাথে শুধু ভাওতাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঠিক না, এরকম বিভোর হয়ে আছে। মানুষ মানুষের মন নিয়ে শুধু হাসতামশা, খেলা, এগুলো মেতে আছে। এজন্য আমরা এই হাদিসটা যেন ফলো করি, যারা মানুষ মন ভাঙ্গি, মানুষের মনে কষ্ট দেই, তারা যেন এই হাদিসের উপর একটা আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মতদেরকে এই হাদিসের উপরে অটল থাকার এবং মেনে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।